نحمده ونسلم على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم أما بعد আজকে যে হাদিস সম্পর্কে আলোচনা করতাম এই হাদিস শরীফ আগে আরেকটা হাদিস শরীফ আমরা আগে শুনছি যে আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি প্রকৃতপক্ষে মুসলিম ও ব্যক্তি হইব যেই ব্যক্তির হাত এবং জবান থেকে অন্য মুসলমান নিরাপদ থাকবে ওই ব্যক্তি হইল প্রকৃতপক্ষে মুসলিম হিসাবে আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মুবারক। তো আজকের এই হাদিস শরীফের মধ্যে আবার মুসলমানকে তার গুণাগুণ আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা করলাম। এলাকে আমরা জীবনের দিকে লক্ষ্য করতাম না, হাদিসের সঙ্গে আমরা জীবনটা মিলেই বা আমরা কোন পথে আছি কোন দিকে বলে হাদিসের কোন দিকে আমরা বলছি মুসলমান সব তো আমরা সবাই এখানে যারা আছি সব মুসলমান। পৃথিবী যত ব্যক্তি আছে নাম আব্দুর রহিম আব্দুল কাদির আব্দুল সত্তার প্রভুর যত নাম আছে পাঞ্জাবি চটি লাগাই বা মুসলমানের করে জন্ম নিতে হিসাবে সবাই মুসলমান দাবি করি, কিন্তু একবার লক্ষ্য করি যে আল্লাহ হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মুসলমানের গুণাগুণ বর্ণনা করতেন এই গুণের মধ্যে আমরা অতিরিক্ত হয়েছি না আবার চিন্তা করার দ্বারা। কারণ আবার যে হাদিস এই হাদিস শরীফের মধ্যে আল্লাহ হাবিব ফরমান যার জবান থেকে এবং হাত থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে মাহফুজ থাকে মুসলমান। আমরা কয়েকজনের হাত থেকে অন্য মুসলমান নিরাপদ আছেন, আমরা পাড়াপতি ব্যক্তি আসেন অনেক অর্থ জবান দিলে তার সামনে উড়ান যায় না, তখন চিন্তাই না মুসলমান করতে পারবে সন্তানকে যদি মুসলমানের গুণ দেয়। এদিকে আমরা জীবনের সাথে হাদিসগুলো মিলাইবার চেষ্টা করতাম ইনশাআল্লাহ। وعن انس انه قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى صلاتنا واستقبل قبلتنا واكل ذبيحتنا فذلك المسلم الذي له ذمة الله وذمة رسوله فلا تذكر الله في ذمته رواه البخاري। আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিস শরীফটা রিওয়ায়াত। আর এই হাদিস শরীফ একটা আলোচনার মধ্যে আর বর্তমান এই হাদিস শরীফটা বুখারী শরীফের মধ্যে একই হাদিস আছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের মধ্যে নকল করেছেন। আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মান সাল্লা সালাতানা, যে ব্যক্তি আমরার মতো নামাজ পড়ল। আল্লাহর হাবিব ফরমান যে ব্যক্তি আমরার মতো নামাজ পড়ল, অর্থাৎ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের যারা নামাজ পড়তেন যারা ওরা যেই ব্যক্তি নামাজ পড়লো ওয়াস্তাকবালা কিবলাতানা, আর যে ব্যক্তি আমরা কিবলা থেকে মুখ করিয়া নামাজ পড়লো অর্থাৎ কিবলা মানলো, ওয়া আকালা যাবিহাতানা, আর আমরা জবাবরা পশুরে খাইল, ফাযালিকা মুসলিম, ওই ব্যক্তি মুসলমান। এখন বলছেন ওই যে হাদিস শরীফ যেটা আল্লাহ রাব্বুল আলামিন মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা, এগুলো আমরা কাছে আছে। কারণ আমরা মুসলমান তো আমরা সব দাবি আগে মুমিনও দেখতাম, আগে মুসলমান হওয়ার দরকার। কারণ মুসলমান হইতে হইলে নামাজ পড়া লাগে, না হইতে যে নামাজ পড়ে না হেও মুসলমান, আর যে পড়ে হেও মুসলমান সমানই হচ্ছে। এলে গিয়া নামাজ পড়া লাগবো, নামাজ পড়লে যে মুসলমানের অন্তর্ভুক্ত হওয়া যায় এক কথা এখানে বোঝা গেল। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়লো যে ব্যক্তি কিবলার মানলো, যে ব্যক্তি আমরা মুসলমানের জবাকিত পশুরে খাইল, আল্লাহ রাসূল ফরমান ও ব্যক্তি হইল গিয়া মুসলমান। আর শুধু মুসলমান নাই, আল্লাহ রাসূল এরপরে ফরমান আল্লাযী লাহু জিম্মাতুল্লাহি ওয়া জিম্মাতু রাসূলি, ওই ব্যক্তির প্রতি আল্লাহ রাসূলের জিম্মাদারি সত্তা সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ওই ব্যক্তির জিম্মাদারি করিলেন সত্তা সুবহানাল্লাহ। আমি নামাজ পড়বো, রোজা রাখবো, শরীয়ত মুতাবিক চলবো, আমার জিম্মাদারি কে লইবা? আল্লাহ রাসূল লইবা। বুঝা গেল আমার জান মাল সব কিছু জিম্মাদারি হেফাজতের জিম্মাদার আল্লাহ রাসূল লইবা। এলাকা আমরা নামাজ পড়তাম। আল্লাহ রাব্বুল ফরমান ফালা তুকিল্লাহ ফি জিম্মাতিহি,
খবরদার আল্লাহর জিম্মাতে কখনো বিশ্বাসঘাতকতা করি না। আল্লাহর জিম্মার প্রতি তোমরা কখনো বিশ্বাসঘাতকতা করে না, অর্থাৎ অবহেলা এগুলো করি না, তুচ্ছ মনে করে এগুলো ছাড়িয়ে দিও না, ইলে না। কিন্তু আল্লাহর জিম্মাদারি অর্থাৎ বহুত বড় একটা উপহার পেয়ে থাকে। رواه البخاري. وعن ابي هريره قال اتى اعرابي النبي صلى الله عليه وسلم. যখন যে হাদিস শরীফটা, এই হাদিস শরীফটা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে রবায়াত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান, এই হাদিস যেটা বর্ণনা করিলেন বা হাদিস শরীফটা উপস্থাপন করেন আপনাদের কাছে, মনোযোগ দিয়ে শুনবেন। জমিনের মধ্যে ওই সময় আল্লাহর হাবিবের জান্নাতি মানুষ দেখার লাগিয়া সাহাবায়ে কেরাম অনুরোধ করেছিল। আর এই হাসলত বা এই যে গুণগুলো যদি কোনো মুসলমানের কাছে দেখা, তা বোঝা গেল হাদিসের মুআফিক ওই ব্যক্তি আমরা বর্তমানে জান্নাতি দেখতাম পারি। সুবহানাল্লাহ। আতা আরাবিয়ুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে একটা বেদুন গ্রাম্য লোক একজন হাজির হইল। ওই আরজ হলো ফাকালা, ওই ব্যক্তি আরজ হলো দুল্লানি আলা আমালিন ইযা আমিলতুহু দাখালতুল জান্নাহ। ইয়া রাসূলুল্লাহ, আমার এমন একটা আমল হোকা যে আমল করার কারণে আমি জান্নাতে যাইতাম পারি। সুবহানাল্লাহ। আমরা প্রশ্ন সাহাবা কেরামের প্রশ্ন করেন যে জান্নাতে কি যাইতাম প্রশ্ন, আর আমরা এই প্রশ্ন করি